আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের কাছে একটি সত্য কাহিনী উপস্থাপন করব। সেই সত্য কাহিনীটা কি? সেটা হচ্ছে বনী ইসরাইলের একজন ব্যক্তি, আবেদ ব্যক্তি, একজন ফরেজগার ব্যক্তির কথা, যার সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হতো। মানুষ তার কাছে আসতো বিভিন্ন দোয়া চাওয়ার জন্য, সবার জন্য তিনি দোয়া করতেন। কেউ অভাবন্টনে, কেউ অসুস্থতা, কেউ বিভিন্ন ঝামেলার কারণে ওনার কাছে দোয়া চাইতো, উনি দোয়া করতেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করতেন। এমনকি সে যদি বৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতো, ফরিয়াদ জানাতো, বৃষ্টি চলে আসতো। তো এই লোকটা আকাশের দিকে যখন তাকাতো, একেবারে সাত আসমানের সকল ফেরেশতারা কারা ইবাদত কীভাবে করতেছে সব ফেরেশতাদের তিনি ক্লিয়ার দেখতে পেতেন। ফেরেশতাদের কার্যবিধি লক্ষ্য করতেন। আকাশের দিকে তাকালেই ফেরেশতাদেরকে আকাশের সমস্ত কিছু তিনি দেখতে পেতেন। আল্লাহ পাক তাকে এমন দৃষ্টি, প্রখর দৃষ্টি দিয়েছিলেন। এটা তার কারামত ছিল। কারামত, ওলিদের কারামত সত্য। তো এই লোকটা একসময় একটা অন্যায় কাজে জড়িয়ে পড়ল, খারাপ কাজ হয়ে গেল তার দ্বারা। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নেয়ামত দান করেছেন, সমস্ত নেয়ামত আল্লাহ পাক ছিনিয়ে নিলেন এবং আকাশের দিকে তাকালে আর সে সাত আসমানে ফেরেশতাদের দেখতে পায় না। এমনকি তার কোনো দোয়াই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর হয় না। এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে একটা শাস্তি দিলেন। সেই শাস্তিটা হচ্ছে এই: প্রচণ্ড গরমে কুকুর যেভাবে হাঁপাতে থাকে এবং কুকুরের জিহ্বাটা যেভাবে ঝুলে থাকে, ওই অবস্থাটা তার হয়েছিল। তার জিহ্বাটা মুখ থেকে বের হয়ে নিচের দিকে হেলে পড়েছিল এবং সেই জিহ্বা থেকে লালা পড়ত এবং লোকেরা তাকে তখন ঘৃণা করত। একসময় তাকে সবাই সম্মান করত। এই সম্মান আল্লাহ পাক ছিনিয়ে দিলেন এবং তাকে কুকুরের সমপর্যায়ে পৌঁছে দিলেন। তার জিহ্বা বেরিয়ে পড়েছিল এবং সেই জিহ্বা থেকে লালা পড়ত এবং লোকেরা তখন তার কাছে যেত না, তাকে ঘৃণা করত। এই কথাটা কোরআনে আল্লাহ পাক তুলে ধরেছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস। তার উদাহরণ হচ্ছে ওই কুকুরের মতো, যে কুকুর প্রচণ্ড গরমে জিহ্বা বের করে দেয় এবং সেই জিহ্বা থেকে লালা পড়ে। তো চিন্তা করে দেখেন, একটা অন্যায়, একটা অপরাধ, একটা খারাপ কাজের কারণে আল্লাহ পাক তার পজিশনটাকে কোথায় নিয়ে গেছেন। এটা আমাদের জন্য একটা সংকেত। কোরআনে এই ধরনের কাহিনী বর্ণনা আছে। আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমরাও অনেক অপরাধ করি। আমরা আল্লাহর হাবিবের উম্মত বিধায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে কোনো শাস্তি দিচ্ছেন না, কিন্তু আল্লাহ পাক কিন্তু আমাদের উপর নারাজ হচ্ছেন। অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে, অপরাধ, গুনাহ আমরা এগুলা কমিয়ে দিতে হবে, এগুলা থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর ইবাদতে মশগুল থাকতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা না, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। অতএব পরকালের জন্য, অনন্তকালের জন্য পাথেয় সংগ্রহ করা আমাদের মূল টার্গেট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব দিকে তাকিয়ে, পূর্ব দিক মানে আমাদের দেশ, এশিয়া মহাদেশ, এই সৌদি আরব থেকে পূর্ব দিকে তাকিয়ে একদা খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন এবং তিনি খুব পেরেশান হয়ে পড়ছিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন, কি হয়েছে আপনার? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিকে থেকে শয়তানের সিং উদিত হবে। কিয়ামতের আগে এই অঞ্চলের মানুষগুলো খুব বেশি পাপাচারে লিপ্ত হবে, খুব বেশি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে একটা পাপাচারের একটা অবস্থা তৈরি হয়েছে। অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, গুনাহের দিকে মানুষ খুব বেশি ধাবিত হচ্ছে। তো এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। এই আলামত যেন আমার উপরে সংগঠিত না হয়, আমার দ্বারা সংগঠিত না হয়, সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে। আমি একজন মুসলমান হিসাবে বেঁচে থাকতে চাই, একজন মুসলমান হিসাবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কেউ মুসলিম হওয়া ছাড়া দুনিয়া ত্যাগ করবা না, মৃত্যুবরণ করবা না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ঘটনা থেকে, যেই ঘটনাটা বললাম, যেই লোকটার কথা বললাম, এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। সবাইকে গুনাহ থেকে, অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ঈমান আমলের সাথে সবাইকে বাঁচিয়ে রাখুন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।